শাকিব খান শুধুমাত্র একজন সুপারস্টার নয়, শাকিব খান খুব ভালো একজন মানুষও। কারণ আমি একটি ইন্টারভিউতে নয়তো একটি প্রোগ্রামে শুনছিলাম মেহেদী হাসান হৃদয়ের একটা সাক্ষাৎকার, এবং তার সাথে সাথে সাকিব খানও একটা লঞ্চ অনুষ্ঠানে, কোনো কিছুর একটা লঞ্চ ছিল বোধহয় সেটা, সেখানে সে বলছিল যে কি করে বরবাদের স্ক্রিপ্ট শোনানোর দিনকে কি ঘটেছিল। তো এক্স্যাক্টলি দুজনের বক্তব্যই সেম, দুজনে আলাদা আলাদা বক্তব্য দিয়েছে। মানে সুপারস্টার বা মেগাস্টার শাকিব খান তিনি মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্যটা রেখেছিলেন, মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা আলাদা চ্যানেলে দেখলাম ইন্টারভিউ একটা কথাই বলছে যে আমি যখন ওনাকে স্ক্রিপ্ট শোনাতে যাই তখন উনি আমাকে জাস্ট 5 মিনিট মতন টাইম দেন এবং কোথাও উনি একটা বেরোবেন, এবং শাকিব খানও বলছে যে আমি জাস্ট ওকে 5 মিনিট কি 15 মিনিট মতন সময় দিয়েছিলাম, আমার কোথাও একটা যাওয়ার ছিল, কিন্তু ও যখন গল্পটা বলতে শুরু করে তখন আমি থেমে যাই। এবং মেহেদী হাসান হৃদয় কাট্টু যখন তার ইন্টারভিউতে বলছে তখন সে বলছে যে আমি যখন গল্পটা বলতে শুরু করি তখন ভাইয়া থেমে যায় এবং আমাকে পুরো জিজ্ঞেস করে যে এই স্ক্রিপ্টটা যে করবে তুমি, তোমার কি প্রডিউসার আছে না আমি দেব। বড় পয়েন্ট, এই পয়েন্টটা মানে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, একজন নতুন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যে নাটক করেছে, মানে তাদের দেশে যেটা নাটক, আমাদের দেশে সেটা শর্ট ফিল্ম, আমরা সেটাকে শর্ট ফিল্ম বলি, আমাদের কলকাতার বুকে সেটাকে শর্ট ফিল্ম বলা হয়, কারণ আমাদের ইউটিউবে যে কাজগুলো করা হয় সেখানে আমাদের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি বা কলকাতার নিউজ চ্যানেল তারা কিন্তু এগুলোকে দেগে দেয় যে ইউটিউবার বা শর্ট ফিল্ম মেকার বা শর্ট ফিল্ম হচ্ছে ভাই। বাট বাংলাদেশে ইউটিউবের নাটকেরও একটা স্ট্যান্ডার্ড, একটা রিচনেস, একটা শ্রদ্ধাশীল জায়গা রয়েছে, যেটা আমাদের এখানে আমার নিজেরই শর্ট ফিল্ম প্রচুর রয়েছে, যেখানে আমার এই চ্যানেলে মাত্র 2-1টা রয়েছে, কিন্তু এছাড়াও আমার আরও অন্যান্য চ্যানেলে মানে অন্য অনেকের চ্যানেলে আমার নিজের বানানো শর্ট ফিল্ম রয়েছে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাক্টর। কিন্তু আমাদের এখানে শর্ট ফিল্ম মেকারকে সেই মূল্যটা দেওয়া হয় না, যেখানে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে এত সুন্দরভাবে মেহেদী হাসান হৃদয়কে তুলে আনলো। একটা ইউটিউবের নাটক করা একটা ছেলেকে যেভাবে তুলে আনলো মেহেদী হাসান হৃদয়, তাকে শাকিব খান যেভাবে তুলে আনলো মেহেদী হাসান হৃদয়কে, সেটা থেকে শেখা উচিত আমাদের কলকাতার টালিগঞ্জের স্টারদের, কারণ তারা আমাদেরকে সুযোগ দেয় না, বিকজ টাইমই দেয় না। আমি নিজে প্রচুর স্ক্রিপ্ট নিয়ে প্রোডাকশানে গিয়ে ফেলে রেখে দিয়েছি, বা প্রোডাকশানের সাথে আলোচনা করেছি, বা শোনাতে চেয়েছি বা শুনিয়েওছি, কিন্তু ঘটনা হচ্ছে এখানে সর্বপ্রথম সুযোগ আসে হচ্ছে পরিচিত ব্যক্তি, মানে যিনি খুব ক্লোজ বা যে আগে হিট সিনেমা দিয়ে গেছে তাদেরকে। কিন্তু কেন আজকে বরবাদ বাংলাদেশে প্রমাণ করলো, শাকিব খান এটা প্রমাণ করিয়ে ছাড়লো, এবং মেহেদী হাসান হৃদয় সেটা করলো যে একজন ডিরেক্টর তার ভিউ পয়েন্ট থেকে ডিরেক্টর হয়। সে কিন্তু সিনেমাটা আগে দেখে নেয়, শুটিংয়ের আগেই সে সিনেমাটা দেখতে পায় চোখ দিয়ে, সে ঘুমিয়ে ঘুমিয়ে সিনেমাটা দেখে, সে হাঁটতে হাঁটতে সিনেমাটা দেখে, সে চলতে চলতে সিনেমাটা দেখে। কারণ একজন ডিরেক্টর যদি খুব ভালো দর্শক না হয়, সে কোনোদিনও ভালো পরিচালক হতে পারে না। তো মেহেদী হাসান হৃদয় যেটা করে দেখালো বাংলাদেশের বুকে, বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এইবার সেই বিষয়টা ভাবা উচিত আমাদের টলিউডের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির সোকল্ড স্টারদের। কারণ এখানে শুধু আমি নই, আমার মতন অনেক পরিচালক রয়েছে যারা ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে তাদের পেছনে পড়ে রয়েছে, অথচ তারা টাইম দেয় না তাদেরকে। কারণ ভয় পায় যদি ছবিটা পড়ে যায়, যদি ছবিটা না চলে। কারণ ওই আমরা রিজিওনাল ইন্ডাস্ট্রি, আরে রিজিওনাল ইন্ডাস্ট্রি হলেও বা কী হয়েছে, আজকে খাদানের ক্ষেত্রে দেব
একজন একজন ডিরেক্টরকে চান্স দিয়েছিল রিনো, কিন্তু রিনো তার আগে একটা সিনেমা করে এসেছিল সিটি অফ জ্যাকলস। তার তো একটা সিনেমা আছে তবু তার ব্যাকড্রপে। তবে দেব তাকে সুযোগ দিয়েছিল খাদান করার জন্য, কিন্তু মেহেদী হাসান হৃদয়ের তো কোনো সিনেমাই ছিল না ব্যাকড্রপে। তার ফিল্মোগ্রাফিতে প্রথম সিনেমা হলো বরবাদ, এবং প্রথম সিনেমাই ব্লকবাস্টার করে ছেড়ে দিল, কারণ তার দেখাটা ছিল। নাসিরুদ্দিন শাহ এই ক্ষেত্রে আমাদের ভারতীয় অভিনেতা বিখ্যাত নাসিরুদ্দিন শাহ, নাসির স্যার, তিনি একটি কথা বলেন। নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্রত্যেকটা পরিচালকের প্রথমিতে কাজ করেন কেন? সে তো আনকোরা। অন্য স্টার বা অন্য অভিনেতারা, আপনার জায়গায় যেসব অভিনেতারা চলে গেছে তারা তো নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতে ভয় পায়, তাহলে আপনি কেন করেন? তো নাসিরুদ্দিন সাহেব একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে প্রত্যেকটা নতুন পরিচালকের প্রথম ছবিটা তার সেরা ছবি হয়, কারণ সেই ছবিটাতেই, সেই সিনেমাটাতেই সে তার নিজের সর্বস্বটা দিয়ে দেয়। ঠিক যেমন একজন ক্রিকেটার প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে সুযোগ পেলে নিজের সবটা উজাড় করে দিতে চায়, ঠিক একজন অভিনেতা প্রথম হিরো হিসেবে চান্স পেলে কোনো বড় প্রোডাকশনে নিজের সবটা উজাড় করে দিতে চায়, ঠিক তেমনই একজন পরিচালক সে প্রথম কোনো সিনেমা পরিচালনা করার সুযোগ পেলে সেখানে সে তার নিজের সবটা উজাড় করে দিয়ে দিতে চায়। তো এক্স্যাক্টলি এই জায়গাটা এবার আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির ভাবা উচিত, সিনেমা ছাড়া উচিত, অন্তত নতুন পরিচালকদেরকে তুলে আনা উচিত, যেটা শাকিব খান বাংলাদেশে করে দেখালো। তো এইটুকুনি আমার বলার ছিল। তো যথেষ্ট বরবাদ এগিয়ে চলেছে, তো বরবাদের জন্য শুভকামনা রইল, এবং অবশ্যই মেহেদী হাসান হৃদয়ের আগামী জীবনের জন্য শুভকামনা থাকলো। এগিয়ে চলো ভাই, তুমি একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ালে নতুন পরিচালকদের ক্ষেত্রে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজে। নমস্কার।